আমার শুধু একমাত্র বুনুকেই ভালোবাসে, তাই তো? এভরিওয়ান, গুড মর্নিং। আজ 7ই ফেব্রুয়ারি, শুক্রবার, মায়ের জন্মদিন। জন্মদিন মা। থ্যাংক ইউ। তবে এবছর মায়ের মন খারাপের জন্মদিন, তার কারণ বুনু প্রথমবার মায়ের জন্মদিনে এবার বাড়িতে নেই, তাই কাল রাত থেকেই মায়ের মনটা খারাপ। বেজে গেছে সকাল 10টা, আমি আছি রান্নাঘরে। প্রতি বছরের মতো এবছরও সকাল থেকেই শুরু করে দিয়েছি মায়ের বার্থডে স্পেশাল রান্নাবান্না। তবে বুনু এবছর বাড়িতে নেই, তাই আমারও মনটা বেশ খারাপ করছে, কারণ প্রতি বছর দুই বোনে মিলে সমস্ত কিছু করি। ব্রেকফাস্টের জন্য আজকে হবে লুচি, যে কারণে মাও আমাকে হেল্প করছে। আর এখানে হয়ে গেছে আলুর বাটি চচ্চড়ি। এই যে এখন এখানে লুচি ভাজা হচ্ছে, আমি সমস্ত লুচিগুলো বেলেছি আর মা এখানে এক এক করে সবগুলো ভেজে নিল। যে মায়ের জন্য লুচি আর তরকারি দিয়ে প্লেট সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন এটা মাকে দেব। তো এই হচ্ছে মায়ের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। তো বাবা এসেছিল বাড়িতে, তাই আমি, মা, বাবা তিনজন একসাথে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এখন বসাবো আমি রান্না। তো প্রথমেই রান্না করব দেশি মুরগির মাংস। আলুটা কিন্তু আমি অলরেডি ভেজে তুলে নিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দেব মশলাটা। সাইডে বানানো হচ্ছে তেল ছাড়া ইলিশ মাছের ভাপা। রান্নাঘরে কিন্তু আমি একা নেই, আমার সাথে মাও আছে। মাও আমার সাথে সমস্ত রান্নাতে হেল্প করছে। দিয়ে দিলাম দেশি মুরগির মাংস। চলো এখন ভালো মতো সমস্তটা মিশিয়ে নিই, তারপরে ঢাকা দিয়ে দেব। যেহেতু দেশি মুরগির মাংস, তাই মাংসটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, যে কারণে এখন গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি রান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আর এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। তার কারণ এখন আমি বানাবো মায়ের বার্থডের কেকটা। কেকের ব্যাটারটা রেডি করে নিয়ে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে কিছু কাজের জন্য। তো সেগুলো করে চলে এসেছি বাড়িতে। এখন চেঞ্জ করে কেকটা আইসিং করব। আর এই দেখো আমার কেকের স্পঞ্জ কিন্তু একদম রেডি। তো বাজারে গিয়ে এই স্টিকারটা প্রিন্ট আউট করে এনেছি, ভেবেছি আজ এটা দিয়েই কেকটা বানাবো। এখন বেজে গেছে 2:30, আমার কেক একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি, কারণ আমাদের এখনো লাঞ্চ হয়নি। মা বললো আগে কেকটা পুরোটা কমপ্লিট করে নে, তারপরে খেতে বসবো। তাই কেকটা কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি আর মা বসবো লাঞ্চ করতে। এই হচ্ছে মায়ের বার্থডে স্পেশাল লাঞ্চ। একদম সাদা ভাত রয়েছে, এখানে রয়েছে ইলিশ মাছ আর দেশি মুরগির মাংস। এবার বিশেষ কোনো আয়োজন করা হয়নি, মানে তেমন কিছু রান্না করতে পারিনি, একদম সিম্পলের মধ্যে এই দুটো আইটেমই করেছি। তোমরা কি কেউ কখনো তেল ছাড়া ইলিশ মাছ খেয়ে দেখেছো? যারা দেখোনি তাদেরকে বলবো তেল ছাড়া একবার হলো ইলিশ মাছের শুধু পাতলা ঝোল নয়, ইলিশ মাছ ভাপাও খেয়ে দেখো, স্বাদ কিন্তু দুর্দান্ত। বেজে গেছে এখন 5:30, এর মাঝে পায়েস করা হয়ে গেছে। আর রাতেবেলা যে রান্নাবান্নাগুলো হবে তার জন্য মা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে। রাতেবেলা মায়ের বার্থডের জন্য একদম ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে, সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি বসে আছি, মা আর পিসি খাচ্ছে চা, আর পিসি সকালের লুচিটা এখন চা দিয়ে বিকালবেলা। নাম নিতে নিতেই শয়তানের কি হাসি দেখে পিসি, পিসি একটু দেখি কি খাচ্ছ? লুচি। আর কি দিয়ে? ছোট্ট করে একটু চা খাচ্ছি। ছোট্ট করে মা আর পিসি খাচ্ছে চা আর লুচি। মায়ের জন্মদিনে মায়ের ছোট বর চলে এসেছে, যাকে ছাড়া আজকে জন্মদিন হবে না। তো কি দিচ্ছিস আম্মিকে? ও বাবা দে, ও নিজে থেকে শাড়ি বের করে বউকে বলছে নাও তোমার জন্য। তো বউ ভীষণ খুশি। বেজে গেছে রাত 9:45, বৌদি এসেছে কিছুক্ষণ হলো, আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে একটু রেডি হয়ে গেছি। আর ওই ঘরে জেঠু, পুচুদা, মঞ্জু পিসি সবাই চলে এসেছে, ওই ঘরে যাব, তারপরে হবে মায়ের বার্থডে সেলিব্রেশন। মঞ্জু পিসি, পুচুদা, জেঠু সবাই চলে এসেছে। চলো এখন কেকটা বের করি। আর এই যে বার্থডে গাল একদম সেজে গুজে রেডি।
বাজারে বেরিয়ে মায়ের জন্য ছোট ছোট দুটো গিফট কিনেছিলাম, বাট ওই গিফট দুটো আজকে সারাদিন আর প্যাকিং করা হয়নি। এই যে একটা গোল্ড প্লেটেডের মঙ্গলসূত্র আর একটা লিপস্টিক, তো এখন এই দুটো প্যাকিং করব। গোল্ড প্লেটেডের এই মঙ্গলসূত্রটা নিয়েছি, আশা করি মায়ের পছন্দ হবে। আর এই হচ্ছে একটা লিপস্টিক যেটা মায়ের দরকার ছিল। চলো এখন এই দুটো প্যাকিং করি। মায়ের বার্থডের কেক যেটা তোমাদেরকে আগে দেখায়নি, এখন দেখিয়ে দিলাম। দুটো কাপ কেক আছে, তার সাথে এরকম একটা মিনি কেক বানিয়েছি। মা তো রেডি, সেটা তোমাদেরকে আগেই দেখালাম। আর মায়ের পাশে আরেকজনও বসে পড়েছে, এখন হবে কেক কাটিং। আর কেক কাটিং এর পরে প্রথম কেক যে খাবে সে হচ্ছে কেক কাটিং কমপ্লিট। আর মা তাও মন খারাপ, সবাই আছে তাও মায়ের মন ভালো হয় না। আমি এত কিছু করলাম তাও মায়ের ভালো লাগে না। মা শুধু একমাত্র বুনুকেই ভালোবাসে, তাই তো? তো সবার প্রথমে এই গোলাপটা হচ্ছে মিঠির তরফ থেকে, ও বলেছিল দিতে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে, খাটারা ভালো। থাম পছন্দ? হ্যাঁ, মায়ের জন্য এই যে একটা গোল্ড প্লেটেড মঙ্গলসূত্র আর একটা লিপস্টিক। কি সুন্দর হয়েছে। তোর গিফট দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো তো দিদি। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে, এখন সবাই কেন হাসছে সেটা তোমাদেরকে একটুখানি বলি। এখন হচ্ছে মায়ের ছোট বুড়ার একটা আবদার আছে, ও বউকে গোলাপ দিবে। নে দে 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 দাও, তোমার 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 যেভাবে ইচ্ছা তুমি দাও, কেউ কিচ্ছু বলবে না, দাও। সবাই এত বাজেভাবে হেসে দিয়েছে, ও আর দিতেই চাইছে না। আমার দুই বাবা একসাথে গোলাপ দিয়েছে আমাকে। আজকে ভীষণ খুশি, পুরো এক বাটি কেক পেয়ে। এটা ভালো হয়েছে। বার্থডে গার্ল চলে এসেছে তার ডিউটিতে রান্নাঘরে। এখন কি হবে মা? কি বলছো? চলো একটু হাত দিয়ে দেখো গরম হয়েছে কিনা। হাত দিয়ে একটু দেখো। প্রথম ম্যাচে বসে পড়েছে বৌদি আর দাদা, আর জেঠুও বসবে সাথে। রাতের মেনুতে আছে একদম সিম্পল বেগুনি, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। এর জন্য এখানে গুড়ের পায়েসও করা হয়েছে, আর পাতে আছে গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন ওরা চলে যাবে। এই যে এখন ওরা বেরিয়ে যাবে, তারপরে আমরা খেতে বসবো। এই যে এখন আমরা বাকি চারজন বসে পড়েছি খেতে। রাইস, বেগুনি আর এই হচ্ছে চিকেন কষা। তো এখন বেজে গেছে রাত 10:30। পিসিও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আজকের দিনটা কেমন কাটলো তোমার? ভালো কাটলো, কিন্তু ছোট মেয়ে বাড়িতে নেই, একটু মনটা খারাপ ছিল, কিন্তু ভালো কেটেছে। দেখেছো তো, তখন যে বললাম মা বুনুকে বেশি ভালোবাসে, তাই আমি এত কিছু করার পরও ভালো কাটে না। তো যাই হোক, মায়ের বার্থডেটা আজ এইভাবেই কাটালাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।